এই ভিডিও থেকে আমরা পুরোদমে সি প্রোগ্রামিং শুরু করে দিব। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম প্রোগ্রামিং কি, সি প্রোগ্রামিং এর সাথে একটু পরিচয় করিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা সি প্রোগ্রাম রান করার জন্য একটা আইডিই কোড ব্লকস আমরা ডাউনলোড করে ইনস্টল করে দেন সেটআপ করার পরে আমরা একটা বেসিক প্রোগ্রাম দেখেছিলাম, যেখানে হেলো ওয়ার্ল্ড আমরা প্রিন্ট করে দেখেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা কি শিখব এক নজরে আগে দেখে নিই। তার আগে জেনে নিই, আর ইউ এক্সাইটেড? You are learning C programming, so you are becoming a programmer. So now let's see আমরা আসলে কি শিখব এই ভিডিওতে। সো আমি যেটা মেনশন করেছিলাম যে আমরা পুরোদমে C প্রোগ্রামিং শুরু করে দিব। সো আমরা শুরুতে একটু printf এর সাথে পরিচিত হব, যেহেতু আমরা গত ভিডিওতে বা লাস্ট ভিডিওতে আমরা printf এর মধ্যে একটা সেন্টেন্স লিখেছিলাম এবং ওইটাই আমাদের আউটপুট হিসেবে এসেছিল, যেটা ছিল hello world। আজকে আমরা printf এর সিনট্যাক্স দেখব, পাশাপাশি আরো কয়েকটা এক্সাম্পল দেখব। দেন হচ্ছে নিউ লাইন এবং কমেন্টস, এই দুইটা কনসেপ্টের সাথেও আমরা একটু পরিচিত হব। সো এই ভিডিও সিরিজ মূলত যারা হচ্ছে একদম বিগিনার, যারা আমি ধরে নিচ্ছি যে আপনারা কমপ্লিটলি প্রোগ্রামিং পারেন না, সো যারা একদম বিগিনার তাদের জন্যই আসলে এই সিরিজটি। সো যার কারণে এখানে মোটামুটি ইন ডিটেইলে সবকিছু আমি বলার চেষ্টা করব। হোপফুলি ইউ উইল লার্ন ওয়েল, এবং নিয়মিত প্র্যাকটিস করলে অবশ্যই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা খুবই সহজ, এবং সিকে মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, যেটা আমি লাস্ট ভিডিওতে মেনশন করেছিলাম। সো সি মোটামুটি ভালো করে শিখতে পারলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরবর্তীতে ইজিলি মানিয়ে নেওয়া যায়। তো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের লাস্ট কোড বা লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছিলাম। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে আমি একটা জিনিস বলেছিলাম যে এখানে প্রিন্টএফের ভিতরে যে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমার ভিতরে আমি যা লিখব তা হচ্ছে হুবহু আউটপুট হিসাবে আমাকে কনসোলের মধ্যে দেখাবে। সাপোজ এখানে আমি ওয়েলকাম লিখলাম। এবার যদি আমি ওয়েলকাম লিখে এবং এটা রান করতে চাই, রান করার জন্য আমাদেরকে এইখানে বিল্ড লেখায় যেতে হবে। যাওয়ার পরে বিল্ড লেখার পরে নিচে বিল্ড অ্যান্ড রান লেখা আছে, ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কোডটা রান হবে, অথবা কিবোর্ডের F9 এ প্রেস করলেও আমাদের কোডটা রান হয়ে যাবে। তো এই যে আমাকে ওয়েলকাম আউটপুট হিসাবে দেখাচ্ছে। ফরগেট অ্যাবাউট দিস 2 লাইনস, এগুলা হচ্ছে সিস্টেমে দেখায় এবং এইগুলোর মিনিং আমরা পরবর্তীতে জানবো। আপাতত স্কিপ। এটা হচ্ছে আমাদের মূল আউটপুট, যেটা আমরা হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে দিয়েছি এবং ওইটা আমাকে আউটপুট হিসাবে দেখিয়েছে। এখন আমরা দেখি যে প্রিন্টএফ এর সিনট্যাক্সটা কি। তো এখানে আমি 2টা সিনট্যাক্স লিখেছি। নাম্বার 1 এ হচ্ছে আমরা একটা সিনট্যাক্স দিয়েছি এবং এখানে আরেকটা সিনট্যাক্স দিয়েছি। সো 1 নাম্বার যে প্রথম যে সিনট্যাক্সটা আছে, এখানে দেওয়া আছে প্রিন্টএফ, তারপরে ইনভার্টেড কমার ভিতরে লেখা আছে আউটপুট স্ট্রিং। দেন পরবর্তীতে আমরা হচ্ছে ইনভার্টেড কমা এবং প্যারেনথেসিস ক্লোজ করে দিয়েছি। কিন্তু পরেরটাতে এখানে আছে ফরম্যাট স্ট্রিং, দেন হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজের পরে একটা কমা আছে, কমার পরে হচ্ছে ভেরিয়েবলস লেখা আছে। সো পরে 2 নাম্বার যে সিনট্যাক্সটা আছে, এটা নিয়ে আসলে আমাদের এখন কনসার্ন হওয়ার কিছু নেই। আমরা যখন ভেরিয়েবল এবং ডাটা টাইপ শিখব, তখন আমরা এই সিনট্যাক্সটা বুঝতে পারবো ভালো করে। আপাতত আমরা কনসার্ন থাকি আমাদের ফার্স্ট সিনট্যাক্স নিয়ে। সো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের মধ্যে ডিফারেন্স আছে। সো যেমন এখানে আমরা প্রিন্টএফ লিখেছি, সো প্রিন্টএফ প্রত্যেকটা লেটার হচ্ছে এখানে স্মল লেটার। কেউ যদি ভুল করে এরকম ক্যাপিটাল লেটার দিয়ে প্রিন্টএফ লিখে, লাইক এরকম প্রিন্টএফ, তখন আসলে আর এটা কাজ করবে না, কারণ এটা কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এখানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের মধ্যে ডিফারেন্স আছে, দুইটা আলাদা ক্যারেক্টার হিসাবে কাউন্ট হবে। তো আমাদেরকে অবশ্যই কেস মাথায় রাখতে হবে যে আমাদেরকে স্মল নাকি হচ্ছে ক্যাপিটাল ইউজ করতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো ইন জেনারেলি বিল্ট ইন ফাংশন সবগুলোই হচ্ছে স্মল লেটার আমরা লিখে থাকি। সো পরে আমরা শিখবো আসলে ফাংশন কি, আপাতত জাস্ট আমি নলেজ দিয়ে রাখলাম। সো বিল্ট ইন ফাংশনের একটা বেসিক ডেফিনেশন আমি বলে রাখি। বিল্ট ইন ফাংশন হচ্ছে সেই সব ফাংশন যেগুলোর স্পেশাল মিনিং আছে, আমরা জাস্ট কিছু স্পেসিফিক টাস্কের জন্য আমরা ইউজ করে থাকবো। যেমন প্রিন্টএফ ইটসেলফ এ বিল্ট ইন ফাংশন, এটা জাস্ট আমরা হচ্ছে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা জাস্ট ইউজ করে থাকি, এবং এটার স্পেলিংও আমি চেঞ্জ করতে পারবো না। লাইক আমার মন চাইলো যে আমি হচ্ছে প্রিন্টএফটাকে এভাবে লিখবো, সো আমি এভাবে লিখতে পারবো না, আমাকে এক্সাক্ট সিনট্যাক্সেই লিখতে হবে। যেটা একটু আগে আমি বলছিলাম যে প্রি ক্যাপিটাল লেটারে লিখলে হবে না। এগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড অ্যান্ড বিল্ট ইন, যেগুলো আমাকে হুবহু দিতে হবে।
ওকে। সো এরপরে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা প্যারেনথেসিস স্টার্ট করে ইনভার্টেড কমা দিয়ে দেন হচ্ছে এই অংশতে আমরা যা লিখব এক্সাক্টলি তাই হচ্ছে আমাকে আউটপুট হিসাবে দেখাবে। সো আমি যা আউটপুট হিসাবে আউটপুট স্ক্রিনে বা কনসোলে দেখতে চাই তা আমাকে হচ্ছে এই জায়গাতে বসাইতে হবে। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে বসাইতে হবে। পরবর্তীতে আমার বসানো শেষ হয়ে গেলে আমি কি করব? আমি ইনভার্টেড কমা এবং প্যারেনথেসিস দিয়ে আমার প্রিন্টএফটাকে ক্লোজ করে দিব। এন্ড লাস্টে যে সেমিকোলন আছে এই সেমিকোলন দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে এই স্টেটমেন্টের শেষ। তো বেসিক্যালি সেমিকোলন দিয়ে বোঝায় এন্ড অফ লাইন অথবা আমরা বলতে পারি সেমিকোলন হচ্ছে ডিনোট করে টার্মিনেট অফ এন স্টেটমেন্ট। অর্থাৎ সেমিকোলন হচ্ছে বেসিক্যালি বলা যায় টার্মিনেটর অফ এন স্টেটমেন্ট। তো পরের যে সিনট্যাক্সটা আছে এটা আমরা পরে যদিও দেখব, আমি জাস্ট একটু বেসিক বলে রাখি। যেমন আমাদের অনেক সময় হচ্ছে বিভিন্ন ধরনের ভেরিয়েবল ইউজ করার প্রয়োজন পড়তে পারে। লাইক আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেটিভ কিছু প্রোগ্রাম আমরা করব। ফর এক্সাম্পল আমরা ২ টা নাম্বার যোগ করতে গিয়ে একটা প্রোগ্রাম লিখতে চাইলাম, তখন অবশ্যই আমাদের ভেরিয়েবলের প্রয়োজন পড়বে। ওই সময় অ্যাকচুয়ালি আমাদের এই সিনট্যাক্সটা লাগবে। সো আপাতত আমরা একটা স্কিপ করি। আমরা হচ্ছে ফার্স্ট সিনট্যাক্স নিয়ে কনসার্ন থাকি এবং আমরা কয়েকটা এক্সাম্পল দেখি এবং এই এক্সাম্পল দেখার সময় আমরা হচ্ছে নিউ লাইন এবং কমেন্টও শিখে ফেলব। সাপোজ আমি এমন একটা প্রোগ্রাম লিখতে চাচ্ছি যেখানে আমাকে হচ্ছে দেখাবে যে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, জাস্ট এরকম দেখাবে। অর্থাৎ প্রথম লাইনে ওয়েলকাম টু এবং দ্বিতীয় লাইনে হচ্ছে সি প্রোগ্রামিং দেখাবে। সো প্রথমে আমরা জাস্ট খালি ওয়েলকাম টু সি প্রোগ্রামিং এই লেখাটা আমরা প্রিন্ট করি আগের কোড ইউজ করেই। যেমন লাস্ট কোডটা আমাদের ছিল হচ্ছে এরকম, আমি একটু আগে দেখিয়েছিলাম। সো এখানে বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো লিখে ফেলি, ওয়েলকাম টু সি প্রোগ্রামিং। ওকে, সো আমি এটা লিখলাম। এবার যদি আমি এটা রান করতে চাই তাহলে অবশ্যই আমাকে এই যেখানে বিল্ড বাটন আছে, বিল্ডের পরে হচ্ছে বিল্ড অ্যান্ড রানে ক্লিক করব। বাট আপনি চাইলে হচ্ছে F9 এ প্রেস করতে পারেন শর্টকাট কি। সো আমি প্রেস করলাম এবং আমাকে আউটপুট হিসাবে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং দেখাইলো। ওকে, সো আমরা যেহেতু এখন প্রথম লাইনে চাচ্ছিলাম ওয়েলকাম টু লেখা আসুক এবং দ্বিতীয় লাইনে চাচ্ছিলাম আমরা হচ্ছে সি প্রোগ্রামিং লেখা আসুক। তো আপনার মাথায় আসতে পারে যে এখানে একটা এন্টার দিলেই তো মনে হয় হয়ে যাবে। লাইক এরকম লিখলাম তাহলে তো মনে হয় হয়ে যেতে পারে। আসলে এইটাও হচ্ছে সি প্রোগ্রামিং এর একটা বৈশিষ্ট্য যে এখানে হচ্ছে স্টেটমেন্ট যে লাইনে থাকবে ওই লাইনেই হচ্ছে আমাকে স্টেটমেন্টটা ক্লোজ করার প্রয়োজন পড়বে। আমি স্টেটমেন্টকে ভেঙে মাল্টিপল লাইনে অনেক সময় লেখার চান্স আসলে থাকবে না। যেমন এখানে আমি যে লিখছি ওয়েলকাম টু লেখার পরে যে সি প্রোগ্রামিংটা কিন্তু ডিফারেন্ট কালার হয়ে গিয়েছে। আচ্ছা, আমি এভাবে লিখলাম, এই অবস্থায় আমি রান করি। রান করার পরে আসলে আমরা দেখি যে আসলে কোনো চেঞ্জেস আসে কিনা আমাদের কোডের মধ্যে বা আউটপুটের মধ্যে কোনো চেঞ্জেস আসে কিনা। এই যে আমাদেরকে একটা ওয়ার্নিং দিয়েছে, ওয়ার্নিং দিয়ে বলেছে সে হচ্ছে মিসিং টার্মিনেটিং ক্যারেক্টার। মিনস হচ্ছে আমাদের এখানে সে বলতেছে যে আপনি যে স্টেটমেন্টটা শেষ করলেন সেমিকোলন দিলেন না। তো সেমিকোলন না দিলে আসলে একটা এরর দেখায়। তো আমরা তো এখানে আসলে স্টেটমেন্ট শেষ করিনি, আমরা পরের লাইনে গিয়ে শেষ করেছি। তো আসলে এভাবে দেওয়া যাবে না। তো আমি আবার এটাকে ব্যাক করে আগের জায়গায় নিয়ে গেলাম। তখন আপনার মাথায় আসতে পারে তাহলে আমি চাইলে ২ টা প্রিন্টএফ বসাইতে পারি। হ্যাঁ, আমি ওকে ২ টা প্রিন্টএফ বসাই, বসায় দেখি আমরা আসলে কি হয়। তো আমরা আবার হচ্ছে একদম হুবহু এই জিনিসটা এখানে নিয়ে আসি এবং প্রথম প্রিন্টএফ এর মধ্যে আমরা ওয়েলকাম টু রাখবো এবং সি প্রোগ্রামিং বাদ দিয়ে দিব এবং দ্বিতীয় অংশে আমরা হচ্ছে ওয়েলকাম টু কেটে ফেলবো, সি প্রোগ্রামিং রাখবো। এই অবস্থায় আমরা F9 প্রেস করে রান করি। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। ওকে, সো এবার রান করলাম। রান করে দেখি আসলে কোনো চেঞ্জেস আসছে কিনা। কোনো চেঞ্জেস আসলে আসে নাই। এই যে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং সেটা এক লাইনেই চলে এসেছে। এখন কোয়েশ্চেন হলো আমি তো ২ টা প্রিন্টএফ দিয়েছি তাহলে এটা ২ লাইনে কেন আসেনি? তো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট যে কম্পিউটার হচ্ছে একটা বোকা বক্স যাকে আসলে লাইন বাই লাইন সবকিছু বুঝিয়ে দিতে হয়। কম্পিউটার আপনার আমার মতো স্মার্ট না, বিবেক বুদ্ধি সম্পন্ন না। সো তাহলে যেটা করতে হবে সে দেখেছে যে ওয়েলকাম টুর পরে এখানে তো স্পেস খালি আছে। তো আমি তো চাইলেই এখানে সি প্রোগ্রামিং লেখাটা বসাই দিতে পারি। সে কি করছে? সে পরের প্রিন্টএফ এর অংশটাও সে এখানে বসিয়ে দিয়েছে। সো এখন এই অংশটাকে নিচে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে তাকে বলতে হবে যে তুমি পরের অংশটা নিচের লাইনে দেখাও। সো এটার জন্য নিচের লাইনে দেখানোর জন্য তাকে একটা কমান্ড দিতে হবে। ওই কমান্ডটাই হচ্ছে নিউ লাইন। সো নিউ লাইন দিতে হবে। নিউ লাইন দিলে পরবর্তীতে সে হচ্ছে পরের অংশটা বা পরের প্রিন্টএফটা নিচে দেখাবে। প্রশ্ন হলো নিউ লাইন বলতে আসলে কি বোঝায়? সো নিউ লাইন বলতে বেসিক্যালি আমাদের কিবোর্ডে যে এন্টার বাটনটা আছে ওই এন্টার বাটনটাই আসলে বুঝায়। সো এই এন্টার বাটনটা এখানে আমরা কিভাবে বসাবো?
এটা বসানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে একটা ব্যাকস্ল্যাশ দেন n বসাইতে হবে। সো এইটা দিয়ে বুঝায় মূলত এন্টার, যে এইখানে আসার পরে একটা এন্টারে ক্লিক করবে এবং পরের অংশটা হচ্ছে পরের লাইনে যাবে। তো সে কি করবে? সে ওয়েলকাম টু লেখার পরে সে একটা এন্টার মেরে দিবে। তখন কি হবে? তাহলে যেহেতু একটা এন্টার এখানে প্রেস হয়ে গিয়েছে, তাহলে কি হবে? এই অংশটা তো পরের লাইনে চলে আসবে। সো এবার যদি আমরা রান করি, এই যে দেখতে পাবো যে ওয়েলকাম টু উপরের লাইনে আসার পরে নিচের লাইনে এসেছে সি প্রোগ্রামিং। তার মানে সে কি করেছে? সে এখানে এই যে ব্যাকস্ল্যাশ n এটা দিয়ে আসলে নিউ লাইন বোঝায়। সেই নিউ লাইন দেখা মাত্র সে কি করেছে? সে বুঝেছে আসলে পরের অংশটা পরের লাইনে যাবে। অর্থাৎ আমরা শর্টকাটে বলতে পারি সে এখানে একটা এন্টার বাটন প্রেস করে নিয়েছে। সো এভাবেই হচ্ছে আমাকে নিউ লাইন দিতে হবে। সো নিউ লাইন দেওয়ার সিনট্যাক্স হচ্ছে তাহলে ব্যাকস্ল্যাশ n। এবার যদি আমরা এই যে এইখানেও যদি একটা নিউ লাইন বসাই, এই যে সি প্রোগ্রামিং লেখার পরে, তাহলে কি হবে? এইখানে যে সিস্টেমে ২ টা লাইন আছে, এই ২ টা লাইনও হচ্ছে একটু নিচে নেমে যাবে। সো আপাতত ইগনোর দিস লাইনস। আমরা এখানে হচ্ছে আরেকটা n বসাই, নিউ লাইন বসাই। তো আমরা যদি রান করি, রান করলে দেখতে পাবো এই যে এই লেখার মাঝখানে একটা স্পেস চলে এসেছে বা একটা এন্টার চলে এসেছে। তো আপনি চাইলে এরকম মাল্টিপল নিউ লাইন বসাতে পারেন। এবার যদি আমরা আবার রান করি, তাহলে দেখতে পাবো মাঝখানে অনেকগুলো এন্টার পড়ে গিয়েছে। এই যে অনেকগুলো এন্টার। সো দিস ইজ কল্ড নিউ লাইন। এবার আমাদের কোডে সাপোজ কোনো একটা কিছু নোট করার প্রয়োজন পড়ল। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এই যে এইটা যে আমি লিখলাম যে ব্যাকস্ল্যাশ n, এটা দিয়ে আসলে যে একটা নিউ লাইন বোঝাচ্ছে, এটা আমি কোডের মধ্যে বলতে চাচ্ছি বা কোথাও একটা নোট করে রাখতে চাচ্ছি। সাপোজ আমি এইখানে নোট করে রাখলাম। আমরা নরমালি যেটা করি আমরা হচ্ছে নিচে নোট করি আরকি। সো আমি এখানে সাপোজ নোট করলাম যে ব্যাকস্ল্যাশ n is a new line। সাপোজ আমি এটা লিখলাম। অথবা এরকমও লিখতে পারেন আপনি যে ব্যাকস্ল্যাশ n is used for new line। ওকে? সো এখন এটা আমার কোডে কোনো ইফেক্ট ফেলবে কিনা? আমি যদি এটা রান করতে যাই, তাহলে এই যে আমাকে এখানে একটা রেড মার্ক দেখাচ্ছে। সে আসলে বুঝতে পারছে না যে এইখানে আপনি কি লিখেছেন। সো সে সে যেহেতু আমি বলেছি যে এটা বোকা বক্স, তার হচ্ছে কমন সেন্স নাই, সে বা হচ্ছে বিবেক বুদ্ধি সম্পন্ন না। সে আসলে বুঝবে না যে এটা দিয়ে আপনি আসলে কোডে কোনো ইমপ্যাক্ট ফেলতে চান নাই। এটা একটা আপনি হচ্ছে বুঝার জন্য নোট করেছেন। তো তার মানে যেটা দাঁড়াচ্ছে তাকে এটা বুঝাইতে হবে যে না, এটা হচ্ছে কোডের কি কোনো পার্ট না। এটা জাস্ট আমি বুঝার জন্য একটা নোট রেখেছি। এই নোটটাকে বলা হয় কমেন্ট। সেটা বোঝানোর জন্য একটা সিনট্যাক্স আপনাকে ফলো করতে হবে। সিনট্যাক্স হচ্ছে আমি এখানে ২ টা ফরওয়ার্ড স্ল্যাশ যদি বসাই, তাহলে এটা কমেন্ট হিসাবে কাউন্ট হবে এবং তখন এটা কোডের মধ্যে কোনো ধরনের ইমপ্যাক্ট রাখবে না। এবার যদি রান করি তাহলে আমার এররটা চলে যাবে এবং আমার ডিজায়ার্ড আউটপুট আসছে। তার মানে আমার কোডটা হচ্ছে কাজ করেছে। তো এরকম যদি আমি ২ টা ফরওয়ার্ড স্ল্যাশ পাশাপাশি বসাই, এটা দিয়ে আসলে সিঙ্গেল লাইন কমেন্ট বুঝায়। তো আমি এখানে লিখতে পারি যে এটা দিয়ে আসলে সিঙ্গেল লাইন কমেন্ট বুঝায়। তো সিঙ্গেল লাইন কমেন্ট মানে কি? সিঙ্গেল লাইন কমেন্ট মানে হচ্ছে যেখানে ৯ নাম্বার লাইনে আমি যে কমেন্ট শুরু করেছি, এই ৯ নাম্বার লাইন বরাবর এইদিকে আমি যত কিছু লিখব, সবকিছু হচ্ছে যদি আমি সেইম লাইনে লিখে রাখি, তাহলে প্রত্যেকটা হচ্ছে এটা কমেন্টের আন্ডারে কাউন্ট হবে। সো এটাকে বলে সিঙ্গেল লাইন কমেন্ট। এখন প্রশ্ন হলো তাহলে সিঙ্গেল লাইন কমেন্ট থাকলে মাল্টি লাইন কমেন্ট বলতে কি কিছু আছে নাকি? হ্যাঁ, মাল্টি লাইন কমেন্ট বলতে আছে। এমন হইতে পারে যে আপনি হচ্ছে একটা ডেসক্রিপশন লিখে রাখতে চাচ্ছেন প্রোগ্রামের। সো তখন আমাদেরকে মাল্টি লাইন কমেন্টের এপ্লাই করতে হবে। সো এখন মাল্টি লাইন কমেন্টের সিনট্যাক্স কি? মাল্টি লাইন কমেন্টের সিনট্যাক্স হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, দেন একটা অ্যাস্টেরিস্ক আমরা বসাবো। বসানোর পরে এটা হচ্ছে আমাদের স্টার্ট হচ্ছে। সো আমরা এখানে লিখতে পারি মাল্টি, লিখি দিস ইজ এ মাল্টি লাইন কমেন্ট। ওকে, সো এইটা শেষ করার সময় আমাদেরকে আবার অ্যাস্টেরিস্ক এবং হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ বসাইতে হবে। তো এবার যদি আমি একটা কাজ করি, আমি হচ্ছে ফর এক্সাম্পল এই জায়গাতে আমি একটা এন্টার মেরে দিলাম। এই যে আমার কমেন্টের মধ্যেই পড়লো। এখানেও এন্টার মারলাম। এই যে পুরাটা হচ্ছে একটা কমেন্টের অধীনে থাকলো। কিন্তু যদি এই যে সিঙ্গেল লাইন কমেন্টের এখানে যদি আমি জাস্ট এইখানে লাইনের আগে যদি এন্টার মেরে দিতাম, যেমন আমি এখানে এন্টার প্রেস করলাম, তাহলে কিন্তু এটা আর এই কমেন্টের আন্ডারে থাকলো না। বিকজ এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। সো মাল্টি লাইন কমেন্ট রাখতে গেলে আমাদেরকে এরকম হচ্ছে একটা সিনট্যাক্স ফলো করতে হবে। সো সিনট্যাক্সটা কি? ফরওয়ার্ড স্ল্যাশ এন্ড অ্যাস্টেরিস্ক
আবার ক্লোজিং এর সময় asterisk and forward slash। আশা করি মনে থাকবে। তো পরের ভিডিওতে আমরা হচ্ছে আরো কিছু অ্যাডভান্স জিনিস দেখব। টিল দেন টাটা।